মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাথরঘাটা শাহী মসজিদের জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুমা 2টা থেকে 3টা পর্যন্ত কুচিয়ামারা গোডাউন বাজার সড়কের পাথরঘাটা এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা শাহী মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় 5 শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী। আমাদের মসজিদের জায়গা যে ব্যক্তি বিশেষ মুমিনুল হক খান উনি বেঁচে নাই, ওনাকে দেওয়া হয়েছিল থাকার জন্য, উনি নিজে নিয়েছিলেন থাকার জন্য শুধুমাত্র। তার ছেলে মেয়েরা এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সুতরাং আহ্বান জানাবো যে মসজিদ ওয়াকফ স্টেটের জায়গা যেটুকু দখল করে আছেন সসম্মানে ছেড়ে দেন, এবং ওয়াকফ স্টেটের যে অফিসার তাদেরকে আবার পুনরায় থাকার জন্য পারমিশন দিয়েছে সেটা যাতে ক্যান্সেল করা হয়। প্রয়োজন বোধে আমরা ওয়াকফ স্টেটে গিয়ে তার প্রতিবাদ জানাবো। আমরা শুধুমাত্র মসজিদ ওয়াকফ স্টেটের জায়গা ফেরত চাচ্ছি, এর চেয়ে বেশি কিছু না। আপনি আপনার যা নিয়ে থাকেন আমাদের মসজিদের জায়গা জনগণকে ফিরিয়ে দেন। থ্যাংক ইউ। এ সময় বক্তারা বলেন, 1966 সাল থেকে 1984 সাল পর্যন্ত মরহুম মমিনুল হক খান পাথরঘাটা শাহী মসজিদের মুহতামিম থাকার সুযোগে মসজিদের 26% জমি দখল করে ভবন নির্মাণ করে রেখেছে। তাকে একাধিকবার মসজিদে ওয়াকফাকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও সে ফিরিয়ে দেয়নি। পরবর্তীতে তার মৃত্যুর পর তার সন্তানদেরকে মসজিদের সম্পত্তি মসজিদকে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও তারাও দেয়নি। মসজিদের সম্পত্তি ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছি এবং গ্রামবাসী আমাদের ভদ্র আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতেছি এবং এই মানববন্ধনের মাধ্যমে বলতেছি যে আপনি যারা দখলে আছেন সসম্মানে আপনি জায়গাটা ফেরত দেন এবং মসজিদের জায়গা আপনি যতটুকু ভোগ করেন ততটুকু ফেরত দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, মসজিদের ইমাম মুফতি আবুল হাসান, পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন, পাথরঘাটা ঈদগাহ কমিটির সভাপতি সেলিম শিকদার, বাসাইল ইউপি সদস্য কামাল উদ্দিন ব্যাপারী প্রমুখ। সালাউদ্দিন সালমান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর টিভি।